জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদিনাথ বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথ পারেন না এমন কোনো কাজ ইহলোকে নেই, একদম সঠিক। বাবা লোকনাথ হলেন সাক্ষাৎ ভগবান। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার। আমার নাম জয়ন্ত সামন্ত, বাড়ি গঙ্গারামপুর। বাবা লোকনাথ আমার দিদিকে মারাত্মকভাবে বাঁচিয়েছিলেন, সেই ঘটনাই আজ আপনাকে জানাবো। আচ্ছা, আমার এই একটিমাত্রই দিদি রয়েছেন। বাবা মা গত হয়েছেন প্রায় এক যুগ আগে। বর্তমানে বাবা বলুন, মা বলুন আর অভিভাবকই বলুন, সবই আমার ওই একমাত্র দিদি। আমি বিয়ে শাদী করলেও আমার দিদি চিরটাকাল সংসারের সকলের কথা ভাবতে গিয়ে বিয়ে শাদী পর্যন্ত করেননি। সারাটা জীবন আইবুড়োই থেকে গেলেন তিনি। সব সময় আমাদের সকলের জন্য চিন্তা করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় দিদি খুব ভালো ছিলেন, তাই রেজাল্ট দেখে খুব অল্প বয়সেই পোস্ট অফিসে চাকরি পেয়ে যান দিদি। এত অল্প বয়সে দিদি আমার চাকরি পেয়ে যান বলে বাবা ও মা দুজনেই দেখে যেতে পারেন যে তাদের বড় মেয়ে চাকরি পেয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে। সেই সময় দিদি বাবাকে কথা দিয়েছিলেন যে ছোট ভাইকে সে খুব যত্ন করবে, সারাটা জীবন দেখে রাখবে। বাবাকে দেওয়া এই প্রতিশ্রুতি দিদি এখনো পালন করে চলেছে নিষ্ঠার সাথে। আমার পড়াশোনায় মন কোনোদিনই ছিল না, তাই অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিই। আমি প্রেম করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসি। এক্ষেত্রে কামাই না করে বিয়ে করে বাড়িতে বউ আনলে নিজের বাবা মাই যেখানে রেহাত করেন না, সেখানে আমার দিদি আমাদের মেনে নেন। নিজে বিয়ে না করে সারাটা জীবন আমাদের ভরণ পোষণ টেনে গেছেন তিনি। অবশ্য টেনে গেছেন কি বলবো, বাবা লোকনাথের কৃপায় ও আশীর্বাদে এখনও তিনি তার পেনশনের টাকার সম্পূর্ণটাই আমাদের পেছনেই খরচ করেন। আমি জানি বাবা লোকনাথের কৃপায় আমি এমন দিদি পেয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় যেন আমার দিদি স্বয়ং বাবা লোকনাথ আমাদের ঘরে আমাদের দিদি হয়ে এসেছেন। না না, আমার দিদি হয়ে এসেছেন তিনি। না হলে আজকালকার যুগে এমন ভালো মানুষ হয়? আমি তাই আমার দিদিকে খুব খুব ভালোবাসি এবং প্রাণ ঢেলে শ্রদ্ধা করি। অবশ্য শুধু আমি কেন বলছি, দিদির এমন নিঃস্বার্থ ব্যবহার দেখে আমার স্ত্রী কামিনী, আমাদের ছেলে রাহুলও দিদি অন্তপ্রাণ। দিদি বাড়িতে আছেন বলেই আমাদের বাড়ি এত প্রাণবন্ত। আচ্ছা, সেই দিদি একদিন সকালে পেনশন তুলতে গিয়ে আর বাড়ি ফেরেননি। যেখানে দিদি সকাল 10:30 নাগাদ পেনশন তুলতে গিয়ে দুপুর 12টার আগেই বাড়ি ফিরে আসেন, সেই দিদি সেদিন বিকেল 4টে বেজে গেলেও বাড়ি ফিরে আসে না। এদিকে দিদির ফোনও সুইচড অফ বলছে। কি করি কিছুই বুঝতে পারি না। এদিকে এত বেলায় ব্যাংকও তো বন্ধ হয়ে গেছে। এরপর সন্ধ্যার থেকে সারাটা রাত দিদির চিন্তায় আমরা কেউ দু চোখের পাতা এক পর্যন্ত করতে পারিনি। আর ডেকেই চলেছি বাবা লোকনাথকে, বাবা তুমি দিদিকে আমাদের কাছে এনে দাও, আর কিছুই চাই না তোমার কাছে। এইভাবে পুরো রাতটা কেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আগেই থানায় যাই, ওখানে দিদির জন্য একটি মিসিং ডায়েরি করি। পুলিশের অনুমান কিডন্যাপিংয়ের কেস হয়তো, কিন্তু তাহলে তো মুক্তিপণের জন্য ফোন আসার কথা। যাই হোক, সেখান থেকে বেরিয়ে ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে জানতে পারি যে গতকাল দিদি আমার ঠিক মতোই পেনশনের টাকা তুলে বেরিয়ে যান। কি করি এবার, কিছুই বুঝতে পারি না। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাচ্চাদের মতো রাস্তার ওপরেই দাঁড়িয়ে দিদি দিদি বলে কেঁদে ফেলি। ঠিক এমন সময় একটি ফোন আসে। ফোন উঠিয়ে বুঝতে পারি থানা থেকে। বলছে আপনার দিদির খবর পাওয়া গেছে,
থানায় চলে আসুন। শুনেই জয় বাবা লোকনাথ বলে চিৎকার করে উঠি আমি। এরপর হন্তদন্ত হয়ে থানায় ছুটি। থানায় গিয়ে জানতে পারি কিছু লোক ব্যাংক থেকেই দিদির পিছু নিয়েছিল গতকাল। তারপর ফাঁকা জায়গায় দিদিকে বেহুশ করে ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে বাবা লোকনাথই একজনকে পাঠিয়ে দেন। এক ভদ্রলোক তা দেখে ফেলেন। দুষ্কৃতীরা পালিয়ে যেতে গেলে সেই ভদ্রলোক তখন আমার দিদিকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছিল গতকাল দুপুর 12টা নাগাদ। এরপর ওই ভদ্রলোক পুলিশের কথায় আপনার দিদিকে তাদের বাড়িতে নিয়ে যান। উনি গতকালই দিদির ফোন থেকে আপনাকে ফোন করার অনেক চেষ্টা করেন, কিন্তু লাইন পাননি। আজ সকালে উনি আমাদের সাথে যোগাযোগ করেন থানায় এসে, আর তার আগে আপনার এফআইআর আমাদের কাছে জমা পড়েছিল। এই যে ভদ্রলোকের ঠিকানা, যান গিয়ে নিয়ে আসুন আপনার দিদিকে। আর এরপর থেকে দিদির বয়সের কথা মাথায় রেখে আর তাকে একা বাইরে ছাড়বেন না। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই কথা বলে আমি থানা থেকে বের হতে হতে মনে মনেই বলতে লাগলাম, জয় বাবা লোকনাথ, জয় বারদীনাথ, তোমার কৃপাতেই আমার প্রাণপ্রিয় দিদি এই যাত্রায় রক্ষা পেলেন। ওম জয়তু লোকনাথ।